আল্লাহ রসুল বললেন তোমরা ধারণা করা থেকে দূরে থাকো। তো আজকে দাওয়া সেন্টার উদ্বোধন হয়েছে, আমরা অনেকে ধারণা করছি আমরা আরেকটা সংগঠন খোলার চেষ্টা করছি। আমরা চাই আপনারা আমাদেরকে উৎসাহ দেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাতক্ষীরা দাওয়া সেন্টারকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ইলা আখিরিল আয়াহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বৈঠকে উপস্থিত হয়েছি এটা হলো সাতক্ষীরা দাওয়া সেন্টারের উদ্বোধন উপলক্ষে আজকে আমরা উপস্থিত হয়েছি। তো দু একটা কষ্টের কথা যেটা আমাদের আলেমদের সাথে মনে হয় না যাই, বা আমরা আলেমরাই কাজগুলো করলে কেমন জানি আমাদের নিজেদেরই কষ্ট লাগে। তো বিষয়গুলো একটু তুলে ধরছি, একটু সংক্ষেপে শোনার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে আর কোন ব্যক্তির কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। একটু বুঝতে হবে, কোরআনের আয়াতের তরজমা করছি। তো আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সলিহা, শুধু মানুষকে ডাকে না, নিজেও সৎকর্ম করে এবং বলে আমি মুসলিম। তো আমরা অনেকে আছি, আমরা আলেম, তো আমরা এই বিষয়গুলো জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানালেন মানুষকে নিষেধ করো তারা যেন ধারণা না করে। সময় অনেক সংক্ষেপ, আমি মূল থিমটুকু বলার চেষ্টা করছি। আল্লাহ রাসূল বললেন তোমরা ধারণা করা থেকে দূরে থাকো। তো আজকে দাওয়া সেন্টার উদ্বোধন হয়েছে, আমরা অনেকে ধারণা করছি আমরা আরেকটা সংগঠন খোলার চেষ্টা করছি। বলেন ভুল বলতেছি কি বলতেছি না? আমরাই অনেকেই বলতেছি যে আমরা আবার একটা সংগঠন খোলার চেষ্টা করতেছি। কিন্তু আল্লাহ বললেন যে তুমি কি করো, মানুষকে আল্লাহর কথাগুলো জানানোর পরে সেটাই নিজে আমল করো যেটা মানুষকে জানালে। তো একজন আমি মানুষকে জানালাম যে কি করা যাবে না, ধারণা করা যাবে না, আবার আমি ধারণা করছি। এরপর একটি হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে সেটা জানিয়ে দাও। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষকে জানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ রাসূল আমি একটা আয়াত জানাবো আপনার পক্ষ থেকে, তো আমার লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি কোনো মানুষকে একটা সৎ পরামর্শ দাও, সৎ কাজের আদেশ করো, একটা ভালো কাজ শিক্ষা দাও, তোমার বেনিফিট হলো ওই ব্যক্তি ওই কাজ করে যত নেকি কামাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তত নেকি দান করব। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে একজন বান্দার উপহার। এরপরে যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষকে ইসলামের দিকে আহ্বান করলো আর ওই ব্যক্তির আহ্বানে একজন ব্যক্তি সাড়া দিল, এই সাড়া দেওয়াটা আর আহ্বান করাটা তার চাইতেই উত্তম যে একটি লাল উট, সুন্দর দেখতে একটা উট কুরবানি দিয়েছে, তার চাইতে উত্তম যে মানুষকে দাওয়াত দিল। সুবহানাল্লাহ। তো এখানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে যদি দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল যেহেতু বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত জানলেও সেটা মানুষকে জানিয়ে দাও। তো যেহেতু যদি আমি একটি আয়াত জানি তাহলে সেটা মানুষকে জানানো আমার কর্তব্য নাকি কর্তব্য না ভাই? অবশ্যই আমি একটি আয়াত জানলে সেটা মানুষকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। এখন আমাদের অনেক ভাইয়েরা বা আমরাই বলছি যে জানানোর তো অনেক প্ল্যাটফর্ম আছে। জুমার দিনে তুমি জানাইতে পারো, মাহফিলে তুমি জানাইতে পারো, মসজিদে তালিমি বৈঠক করে জানাইতে পারো, তুমি মসজিদে একটা হালাকা করে জানাইতে পারো। পারি নাকি পারি না? এই উদাহরণগুলো আমি আমাদের সামনে পেশ করেন বা আমরাই আপনার সামনে পেশ করছি। এখন আমার কথা হলো যে আপনার উদাহরণগুলো ঠিক আছে, যে এই প্ল্যাটফর্মগুলো তো আছে দাওয়াতি কাজের জন্য। তো দাওয়াতি কাজের জন্য যদি আরো একটি প্ল্যাটফর্ম তৈরি হয় এতে ক্ষতির কি আছে ভাই?
বলেন এটা কি কোনো ক্ষতির দিক আছে? আমরা তো এতগুলো প্ল্যাটফর্ম পেলাম, তারপরেও যদি এখানে আমরা 2-4 জন ভাইকে দিনের দাওয়াত দিতে পারি, একটু নসিহা করতে পারি, আমরা বসে যদি কিছু ইসলামের কথা ডিসকাস করতে পারি, তাতে তো ক্ষতি নাই, আছে নাকি? ক্ষতি নাই। তাহলে এই বিষয়টাকে আমরা পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করব। কি করব ভাই? এই বিষয়টাকে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবো। আজকে আলোচনার সময় না, সবই আলোচক, তারপরেও যে বিষয়গুলো মনে হয় যে আমাদের জন্য কষ্টদায়ক, আমরা একটা ভালো কাজ করেছি এত বাধা, তাহলে এটা আমাদের জন্য কষ্টের না? একজন ভালো কাজ করতে গেলে যদি বাধা দেন, তাহলে সে ভালো কাজ থেকে আরো পিছিয়ে আসবে। এজন্য আমরা চাই আপনারা আমাদেরকে উৎসাহ দেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাতক্ষীরা দাওয়া সেন্টারকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।